श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव एकमात्र स्वामी सखा हमारे मात्र स्वामी सखा हमारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव। पिसीमा ও পিসিমা যেই পিসিমা বলে ডেকেছেন অমনি কুন্তি দেবী ভগবানের গলার শব্দটা পেয়ে ছুটে গিয়ে দরজাটা খুলে বললেন বাবা কৃষ্ণ আয় বাবা আয় 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 ভেতরে আয়। তা হ্যাঁ রে এত রাত্রি হয়ে গেল ঘুমোসনি? ভগবান বললেন সে কি গো পিসিমা আমার কি ঘুমানোর সময় আছে নাকি? হ্যাঁ আমার কি ঘুমানোর সময় আছে? আজ তো সারা সকাল ভক্তদের সঙ্গে দেখা করতে করতে সময়টা চলে গেল, তাই এসেছি তোমার কাছে। কেন রে বাবা, কেন সবার সঙ্গে দেখা করতে হচ্ছে কেন? বললেন তুমি তুমি জানো না পিসিমা, আমি আর কয়েকদিনের মধ্যেই এই হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকায় চলে যাব। আর যেই বলেছে দ্বারকায় চলে যাব কুন্তি দেবীর মাথায় যেন বজ্রাঘাত হলো। বাবা কুন্তি দেবী বলে উঠলেন কি বললি বাবা কৃষ্ণ, তুই দ্বারকায় চলে যাবি? তুই আমাদের ছেড়ে চলে যাবি? কেন রে বাবা, আমরা কি অপরাধ করেছি তোর কাছে, কি অপরাধ করেছি? ভগবান বললেন এই দেখো পিসিমা তুমি কাঁদতে শুরু করেছো। আরে বাবা আমার বলার বক্তব্য এখানে, দায়িত্ব তো সব শেষ হয়ে গেছে। তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো। আজ তোমার থাকার অভাব নেই, আজকে তোমার খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই। তাহলে এর এখানে কি আমাকে তো এবার অন্য দায়িত্ব পালন করতে হবে। তাই পিসিমা আজকে আমি তোমার কাছে এসেছি, তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি আগামীকাল চলে যাব। আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি আগামীকাল চলে যাব। এ কথাটা যেই বলেছে কুন্তি দেবী বলে উঠলেন আচ্ছা তাহলে তুই আমার কাছে এসেছিস, আজকে আমি তোর কাছে যা চাইবো তুই তাই দিবি, তাই না? আমি যা চাইবো তুই তাই দিবি বাবা। তাহলে তোর এই অভাগিনী পিসিমা তোর কাছে আমি অন্য কিছু নয়, যদি আমাকে কিছু দিতে হয় তাহলে দে কৃষ্ণ দে দে। এই আমি আঁচলটা তোর কাছে পাতলাম, যদি আমাকে কিছু দিতে হয় তাহলে আমায় আঁচল ভরে দুঃখ দে রে। আমায় আঁচল ভরে আমায় দুঃখ আমায় আঁচল ভরে তুই দুঃখ দে রে। আমায় আঁচল ভরে আমায় দুঃখ দে রে।
আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ, তুই আমায় আঁচল ভরে দুঃখ দে। আমি আর তো কিছু আর তো কিছু চাই না কৃষ্ণ, আমায় আঁচল ভরে তুই দুঃখ দে রে। আমি কিছু চাই না তোর কাছে। ভগবান বললেন পিসিমা তুমি আমার কাছে দুঃখ চাইছো? ইতিহাস প্রমাণ আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, ঐশ্বর্য, স্বাস্থ্য, সুস্থতা, শ্রীবৃদ্ধি সবাই আমার কাছে চায়। আর তুমি আমার কাছে আঁচল পেতে দুঃখ চাইছো পিসিমা? পিসিমা কুন্তী দেবী বললেন বাবা কৃষ্ণ রে, আমি এতক্ষণ পরে বুঝলাম আমাদের জীবনে যতদিন দুঃখ ছিল, আমাদের জীবনে যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি। আমাদের জীবনে যতদিন ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, তুই আমাদের পাশে ছিলি। আর আজকে আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আজ আমি রাজমাতা হয়েছি, আজ আমাদের খাওয়া পরার অভাব নেই, তাই আজ এই সুখের দিনে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ কৃষ্ণ। আজ এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। যে সুখে কৃষ্ণ হারা হতে হয় এমন সুখের আমাদের দরকার নেই, দরকার নাই। এ কথা যখনই বলেছেন ভগবান পিসিমাকে বুকে জড়িয়ে ধরে বললেন পিসিমা গো, এই তোমাকে ছুঁয়ে আজকে প্রতিজ্ঞা করে বলছি, তুমি ঘরে বাইরে, রণে বনে জঙ্গলে যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, যখন যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। ওই আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসবো। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসবো। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব। তাই গৌর এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আজকে পিসিমা কুন্তী দেবীর কাছ থেকে ভগবান বিদায় নিয়ে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ শুনতে পেলেন একটা কান্নার শব্দ। অন্ধকার রাত্রি, নিস্তব্ধ রাত্রি, নিঝুম রাত্রি, ভগবান কান্নার শব্দটা ভেসে আসছে দূর থেকে। আর সেই কান্নার শব্দটাকে লক্ষ্য করে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে। কে কাঁদছে এই হঠাৎ গভীর রাত্রিতে? কে কান্নাকাটি করছে? ভগবান শ্রীহরি এগিয়ে যেতেই দেখলেন একটা ঘরের মধ্যে
শতপুত্রের জননী মা গান্ধারী কাঁদছেন। মা গান্ধারী কাঁদছেন, একটা টিম টিম করে প্রদীপ জ্বলছে। গান্ধারী মা চুলগুলো খোলা আছে, কখনো দুহাত দিয়ে নিজের চুলগুলোকে ছিঁড়ছেন, কখনো কপাল চাপড়াচ্ছে, কখনো বুক চাপড়াচ্ছে, কখনো ধুলাই গড়াগড়ি দিয়ে, আর মরা ছেলেগুলোর নাম ধরে চিৎকার করে গান্ধারী ডাকছেন, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন রে, ফিরে আয় বাবা, একবারে ফিরে আয়। ওরে খোকা রে। ভক্তিমতী মায়েরা, 100টা ছেলে মারা গেছে, সেই মা কিরকম কাঁদবে চিন্তা করে দেখুন। মরা ছেলের নাম ধরে চিৎকার করে গান্ধারী কাঁদছেন, আর হঠাৎ হরি বলে রাধে রাধে, ভগবান পেছনে এসে দাঁড়িয়েছে। ভগবান দেখছেন শতপুত্র হারা জননী গান্ধারীর কান্না। গান্ধারী কেঁদে কেঁদে বলছে, দুর্যোধন দুঃশাসনকে ডাকছে, একবার আয়, একবার আয়, একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে। পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওই আমার দেহে আর প্রাণ রবে না রে, এ দেহে আর প্রাণে রবে না রে। ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে বাপ দুর্যোধন, আমি কোথায় গেলে তোদেরকে দেখতে পাবো বাবা? কোথায় গেলে দেখতে পাবো? একবার বল, একবার। ওরে বনের আগুন সবাই দেখে, বনে যদি আগুন লেগে যায় মা, সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের ভেতরে যে আগুন লেগেছে, আগুনটা কেউ দেখতে পায় না বাবা, এই আগুন কেউ দেখতে পায় না। তাই গান্ধারী কেঁদে কেঁদে বলছে, ওরে বনের আগুন সবাই দেখে, বনের আগুন দেখে না। আরে যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। ওই আমার দেহে
কোন বাদেশে যাব তোর লাগি রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে দুর্যোধন, আমি কোন একবার দেখা দে বাবা, একবার দেখা দে, একবার দেখা দে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। আর পেছন থেকে হঠাৎ করে ভগবান বলে উঠলেন মা। চমকে উঠলেন গান্ধারী। কে কে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তুমি আমাকে মাতৃ সম্বোধন করে ডেকে আমার চিত্তে আনন্দের সঞ্চার ঘটালে। তুমি কে? তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ভগবান বললেন পিসিমা, আমি তোমার সামনে আছি, পেছনে আছি, ডাইনে আছি, বামে আছি। আমি পূরবে আছি, পশ্চিমে আছি, উত্তরে আছি, দক্ষিণে আছি। আমি ঈশানে আছি, নৈঋতে আছি, অগ্নিতে আছি, বায়ুতে আছি। তুমি যেখানে দাঁড়িয়ে ডাকবে আমি সেখানেই আছি। কিন্তু আমাকে দেখতে গেলে এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না। তাই তুমি দেখবে আমাকে দেখবে মা, দেখবে আমি কে? এই দেখো আমি কে। আর যেই বলেছ অমনি গান্ধারী দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারী চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ভগবানে কৃষ্ণ দাঁড়ায় আছে। গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই গান্ধারী ভগবান কৃষ্ণকে দেখেছে অমনি আঙ্গুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, যে আমাকে মা বলে ডাকবার মতো কোনো ছেলেকে বাঁচিয়ে রাখলে না, যে আমার বংশে ধ্বংস করে দিয়েছ, যে আমার বংশে একটা বাতি দিতে কাউকে রাখলে না। তুমি কি সেই কৃষ্ণ? তুমি কি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ? এই কৃষ্ণ রে, এই সন্তান হারা জননী গান্ধারী, আমি সন্তান হারা জননী গান্ধারী, আজ এই রাতের অন্ধকারে আমি তোমাকে দিলাম অভিশাপ। আজ আমি তোমাকে দিলাম অভিশাপ। আমার বংশে যেমন বাতি দিতে তুমি কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যখনই বলেছেন ভগবান একটু মিষ্টি হেসে এক গালে হেসে বলে উঠলেন, পিসিমা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, একটাও ছেলেকে আমি মারিনি। তুমি মনে করে দেখো, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে যাবে সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল। দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসে বলেছিল, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো আমি যুদ্ধে যেন জয়লাভ করতে পারি।
আমি যুদ্ধে যেন জয়লাভ করি, তুমি আমায় আশীর্বাদ করো। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে, হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কার্গিল যুদ্ধ নয়, এ যুদ্ধ পানিপথের যুদ্ধ নয়, এ যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ নয়, ভারত চীনের যুদ্ধ নয়, এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি তোমার ছেলে দুর্যোধনকে বলে এলে, আর আজকে তুমি আমায় অভিশাপ দিচ্ছ মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এই বলে ভগবান একটু মিষ্টি হেসে গান্ধারী দেবীর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বিদায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছেন। রাধে রাধে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ভক্তিমতী মায়েরা এই দেহটার দিকে তাকিয়ে দেখুন, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। কোমরের নিচ থেকে নিচটা হচ্ছে দক্ষিণবঙ্গ, এটা উত্তরবঙ্গ, এটা পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। পশ্চিম আমার উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। হ্যাঁ, ও বলো কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। এখানেই বৃন্দাবন আছে, এখানে কংস আছে, এখানে কৃষ্ণ আছে, এখানে রাম আছে, এখানে রাবণ আছে, বাবা সবাই আছে দেহের মধ্যে। বলে কোনখানে ওই যমুনার কুলে আর বংশী ধ্বনি করে শ্যাম, দেখো জয় রাধে বলে। বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বলি কোন কমলে কমলিনী, কোন কমলের কমলিনী, আমার কোথায় থাকে সখী গণ। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, হরি বল। কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা রাধে। মনে আকিঞ্চন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, তাহলে এই দেহটাকে জানবার জন্যই আমরা কৃষ্ণ কথা হরি কথা শুনবার জন্য বসেছি। রাধে রাধে।
এই দেহটা নিয়ে আমরা এখানে কোনখানে ভগবান আছে, কোনখানে অসুর আছে, কোনখানে কাম আছে, কামরূপী অসুর, আর কোনখানে প্রেম আছে, আপনাকে জানবার জন্য আগে গুরুকরণ করতে হবে। তাই ভগবান কি করলেন, আজকে গান্ধারী মায়ের অভিশাপ মাথায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে এদিক থেকে আসছে আর এদিক থেকে অর্জুন যাচ্ছে ভগবানের সঙ্গে দেখা করবে বলে। ভগবান এদিক থেকে আসছে, এদিক থেকে অর্জুন যাচ্ছে। এখন অর্জুন যেই ভগবানকে দেখেছে, ভগবানের দিকে তাকিয়েছে, অমনি বলে উঠলেন, কৃষ্ণ কি ব্যাপার, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? তোমার মুখে হাসি নেই, তোমার মুখের মধ্যে মলিনতা, পদ্ম ফুলের মতো তোমার বদন, আর সেটা শুকিয়ে গেছে কেন? কি হয়েছে কৃষ্ণ, আমাকে বলো সখা। ভগবান বললেন, কিছু হয়নি, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। বিশেষ কিছু হয়নি, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা মানে? বললেন, গান্ধারী। বললেন, আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? বললেন, তোমার জেঠিমা অভিশাপ দিয়েছে যে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। অর্জুন অমনি হেসে উঠলেন, আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। তুমি চিন্তা করো না কৃষ্ণ, অভিশাপ সব সময় সত্যি হয় না, অভিশাপ সত্যি হয় না। ভগবান অর্জুনের দিকে তাকিয়ে বললেন, এই কথা তুমি বললে কেন পার্থ? অভিশাপ সত্যি হয় না তার মানে? অর্জুন বললেন, দেখো কৃষ্ণ, তুমি জানো কিনা জানি না, মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল। যখন গঙ্গা পুত্র ভীষ্মকে, যখন ভীষ্মদেবকে আমি এক একটা তীর মারতে মারতে তীরের বিছানায় সে শুয়ে আছে, তখন ভীষ্মদেবের জননী মা গঙ্গা দেবী কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে অর্জুন, একজন মায়ের কাছে তুই ছেলের এই অবস্থা করেছিস, আমার ছেলের অবস্থা তুই এই করেছিস। আমি পতিত পাবনী গঙ্গা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোকে মরতে হবে, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। এবার বলো তো কৃষ্ণ, তুমি বলো তো, গান্ধারী, হরি বল, গঙ্গা দেবী যে আমাকে অভিশাপ দিল, আমি নাকি আমার ছেলের হাতে মরব, তা আমার ছেলেরা কেউ কি বেঁচে আছে আমাকে মারবার জন্য? আমাকে কে মারবে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার কোনো ছেলেই নেই যে আমাকে মারবে। অথচ গঙ্গা দেবী বলল তোর ছেলের হাতে তুই মরবি, তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে হলো না? অন্তর্যামী ভগবান বললেন, অন্যান্য কাজ পরে করব, আগে অর্জুনের অহংকারটাকেই চূর্ণ করতে হবে, আগে অর্জুনের দর্পটাকেই চূর্ণ করতে হবে। তাই ভগবান কথাটাকে ঘুরিয়ে দিলেন, কথাটা ঘুরিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, এসব কথা বাদ দাও, এসব কথা পরে হবে, আগে তুমি বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছে, তা যজ্ঞ করে যজ্ঞের ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হয়, ঘোড়াটা যে রাজ্যের ওপর দিয়ে যাবে, যদি সেই রাজ্যের রাজা ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, যুদ্ধে যিনি জিতবেন রাজ্যটা তার হয়ে যাবে, আর যদি ঘোড়াটাকে না ধরে তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই রাজ্যটা পঞ্চ পাণ্ডবের হয়ে যাবে। এখন সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায় তুমি কি জানো? তোমার কাছে খবর আছে? অর্জুন বললেন, এই কিছুক্ষণ আগে আমার কর্মচারী খবর দিয়ে গেল, আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নাকি এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, মণিপুর রাজ্যের ওপর দিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছে। মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা,
অতি গুণবান, অতি গুণবান। ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। হে মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। এ মণিপুরে ছিল রাজা বব্রবাহনের নাম, বব্রবাহনের নাম, বব্রবাহনের নাম। জয় রাধে। মণিপুর রাজ্যের রাজার নাম বব্রুবাহন। আর সেই মণিপুর রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছে। ধপধপে সাদা ঘোড়া, সুন্দর গয়না পরানো রয়েছে, কপালে একটা চিঠি আছে, গলায় একটা চিঠি আছে। কপালে একটা রূপোর পাতা, তাতে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ছেড়ে দেবে। আর কপালে গলায় লেখা আছে পঞ্চপাণ্ডবের 5টা নাম। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছিলেন মণিপুর রাজ্যের রাজা বব্রুবাহন। আর সেই বব্রুবাহন ঘোড়াটাকে ধরেছে, দেখছে কপালে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। এই বব্রুবাহন ঘোড়াটাকে ধরে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছে। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। মায়ের নাম চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি? না, বাবার নাম হচ্ছে অর্জুন। বাবা হলেন অর্জুন আর মা হচ্ছে চিত্রাঙ্গদা। ছেলের নাম বব্রুবাহন। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, বাবাও জানে না ছেলেকে আর ছেলেও জানে না বাবাকে। ছেলে জানে না যে আমার বাবার নাম কি, আর বাবাও জানে না যে আমার একটা ছেলে আছে। তাহলে বাবা ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না। আপনারা বলবেন এটা কখনো হতে পারে? হরি বল। বলে বাবা, এর পেছনে একটা কারণ আছে, ইতিহাস আছে। কেন বাবা ছেলেকে চেনে না আর কেন ছেলে বাবাকে জানে না, এ ঘটনা জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে। দ্রৌপদীকে বিবাহ করে অর্জুন নিয়ে আসছেন তার মায়ের কাছে। আর মা কুন্তী দেবী মশলা বাটছে। কুন্তী দেবী মশলা বাটছে। হরি বল, রাধে রাধে। অর্জুন দ্রৌপদীর হাতে ধরে ঘরের দরজার কাছে চিৎকার করে পিছন থেকে বলে উঠলেন, মা এই দেখো আজকে ভিক্ষায় কি এনেছি। এই দেখো মা, আজকে ভিক্ষায় কি এনেছি দেখো। মা মশলা বাটতে বাটতে পিছন না ঘুরে বলে উঠলেন, বাবা আজকে আমার শরীরটা ভালো নেই, আজকে যা এনেছিস তোরা 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। আমার শরীরটা ভালো নেই, যা এনেছিস 5 ভাইয়ে মিলে সমান ভাগে ভাগ করে নে। ছেলে বললেন, মা একবার তাকিয়ে দেখো। ও মা একবার দেখো, মা গো একবার দেখো কি এনেছি, একবার দেখো জননী। মা কুন্তী বললেন, আরে বাবা বললাম তো বাবা, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন বললেন, মা দেখো 2 বার হয়ে গেছে, আর একবার বলবো, শেষবার বলবো মা একবার দেখো জননী, একবার দেখো কি এনেছি। কুন্তী দেবী বললেন, আরে বাবা বললাম দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। যেই বলেছে অমনি অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বললেন, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী হলে তুমি। আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী, একা আমার স্ত্রী নও। আর যেই এ কথা বলেছে যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অর্জুন কি বলছিস তুই ভাই, কি বলছিস? একটা নারী কখনো 5 জনের স্ত্রী হতে পারে? অর্জুন বললেন, দাদা কথাটা আমি বলিনি,
মা বলেছে যা এনেছি সমান ভাগে 5 জনে মিলে ভাগ করে নে। যুধিষ্ঠির দাদা বললেন মা না দেখে না জেনে না বুঝে বলেছে। অর্জুন বললেন কিন্তু মা তো বলেছে, মা তো বলেছে। তাই দাদা আজ থেকে দ্রৌপদী তোমারও স্ত্রী, ভীমেরও স্ত্রী, আমারও স্ত্রী, নকুল সহদেবেরও স্ত্রী, আমাদের 5 জনের স্ত্রী হবে দ্রৌপদী। অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না। অর্জুন আর যুধিষ্ঠির মধ্যে তর্ক লেগে গেছে। অর্জুন বলছে মা বলেছে, তাই মায়ের কথার উপরে কারোর কলম চলবে না। আর যুধিষ্ঠির দাদা বলছে মা না দেখে বলেছে, এটা কখনোই হতে পারে না। এই দুই ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে। আর মাঝখানে এসে আজকে কে দাঁড়াচ্ছেন? আজকে মাঝখানে এসে দাঁড়ালেন অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভগবান এসে দাঁড়িয়েছে। ও যুধিষ্ঠির দাদা কি ব্যাপার, কি হয়েছে গো, এত চিৎকার হচ্ছে কেন? যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ তুমি এসে গেছো, আর কোনো সমস্যা নেই, এবার তুমি বিচার করো কৃষ্ণ। অর্জুন বলছে দ্রৌপদী নাকি আমাদের 5 জনের স্ত্রী। ভগবান অর্জুনের দিকে তাকিয়েছে। অর্জুন বলছেন কৃষ্ণ কথাটা আমি বলিনি, কথাটা বলেছেন আমাদের মা। আর মা বলেছে তোরা যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে, তাই আমি বলেছি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির বললেন কৃষ্ণ তুমি এর বিচার করে দাও, তুমি এর বিচার করো, এটা কি অর্জুন ঠিক বলছে? অর্জুন বললেন আজকে তুমি যা বলবে কৃষ্ণ তাই হবে, তুমি বিচার করো, তুমি বিচার করো। আজকের সিদ্ধান্ত কি দাঁড়াবে? ভগবান চোখ বন্ধ করে নিলেন। চোখটা মুহূর্তের মধ্যে কিছুক্ষণ বন্ধ করে তারপরে এক গাল মিষ্টি হেসে বললেন অর্জুন তুমি যা বলেছ সেটাই ঠিক, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এখন একটু লক্ষ্য করে আপনারা দেখুন। যুধিষ্ঠির বললেন ঠিক আছে তুমি যখন বলেছো তখন আমাদের 5 জনের স্ত্রী হবে, কিন্তু কি করে সংসার চলবে, কিভাবে মেনটেন করা যাবে? ভগবান বললেন দ্রৌপদী 1 বছরের জন্য 1 জনের কাছে থাকবে। 1 বছর যুধিষ্ঠির কাছে, 1 বছর ভীম, 1 বছর অর্জুন, এভাবে 1 বছর 1 বছর করে ঘুরবে। তবে একটা কথা শুনে রেখো অর্জুন, শোনো যুধিষ্ঠির, যখনই দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে কিন্তু কারোর ঢোকা চলবে না। সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসন যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। যদি দ্রৌপদী যুধিষ্ঠির ঘরে থাকে সেই ঘরে আর কেউ ঢুকতে পারবে না। যদি দ্রৌপদী অর্জুনের ঘরে থাকে কেউ ঢুকতে পারবে না। যদি ঢুকে যায় তাহলে 12 বছর সবাইকে ছেড়ে একলা একলা জঙ্গলে জঙ্গলে থাকতে হবে, নির্বাসনে যেতে হবে। ভগবানের সংবিধান সবাই মেনে নিলেন। এভাবে 1 বছর 1 বছর করে থাকে। একদিন ঘটনাচক্রে দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর ঘরে দুপুরবেলায় চরণ সেবা করছে, স্বামীর সঙ্গে কথা বলছে। অর্জুন বাগানে দাঁড়িয়ে আছে। এমন সময় একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচা আমায় বাঁচাও, অর্জুন আমায় বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও অর্জুন আমায় বাঁচাও। চমকে উঠলেন অর্জুন, বলে উঠলেন হে বেদজ্ঞ ব্রাহ্মণ কি হয়েছে আপনার? আপনি চিৎকার করতে করতে ছুটতে ছুটতে কাঁপতে কাঁপতে আসছেন, আপনার চোখে জল, আপনি মনে হচ্ছে কোনো অসহায় পরিস্থিতিতে আছেন। ব্রাহ্মণ বললেন অর্জুন আমার ঘরে আমার একমাত্র সম্বল, আমার একমাত্র সহায়, একমাত্র সম্বল হচ্ছে আমার একটা গাভী মাতা। আমার বাড়িতে একটা গরু আছে গাভী মাতা।
আর সেই গাভী মাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। যদি বাঘটা আমার গাভী মাতাকে মেরে ফেলে আমি নিঃস্ব হয়ে যাব, আমি রিক্ত হয়ে যাব, আমি অসহায় হয়ে যাব। তাই আমি ব্রাহ্মণ হয়ে তোমার কাছে হাত জোড়ে করে প্রার্থনা করছি, তুমি আমার গাভী মাতাকে ফিরিয়ে দাও অর্জুন, তুমি আমার গাভী মাতাকে। অর্জুন বললেন, আপনার সাহায্য করতে পারলে আমি খুব খুশি হতাম, আপনার সাহায্য করতে পারলে খুব খুশি হতাম, কিন্তু সমস্যা হচ্ছে ওই বাঘটাকে মারতে গেলে যে গান্ডীব ধনুকটার দরকার, সেই গান্ডীব ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। তাহলে সেই ঘর আমি ঢুকতে পারবো না, কারণ আমি যদি ঢুকে যাই আমাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, আচ্ছা তাহলে তুমি তোমার স্বার্থের জন্য একজন ব্রাহ্মণকে সাহায্য করবে না? তুমি তোমার স্বার্থের জন্য ক্ষত্রিয়ের ধর্ম ত্যাগ করবে? সর্জং তেজর ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমিশ্চর ভাবশ্চ ক্ষাত্রং ধর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে দান করা, তাহলে তুমি আমাকে সাহায্য করবে না? যেই এ কথা বলেছে অর্জুন বলছে, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। এই বলে সোজা ঢুকে গেলেন ওই ঘরে, আর গান্ডীব ধনুকটাকে নিয়ে বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ অর্জুনকে আশীর্বাদ করে গাভী মাতা নিয়ে চলে গেলেন। আর অর্জুন এসে যুধিষ্ঠির দাদার কাছে দাঁড়িয়েছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জাননী, জনম ভোগে আমি চলে যাই, আমি চলে যাই। বিদায় দাদা, উময় আমি চলে যাই। বিদায়, বিদায় জননী, বিদায় দাদা যুধিষ্ঠির, বিদায় দাদা ভীম। যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন, অর্জুন! ওরে ভাই রে, তুই যাস না ভাই, তুই যাস না, তুই কোনো পাপ করিসনি, তুই কোনো অন্যায় করিসনি। একজন ব্রাহ্মণকে সাহায্য করতে গিয়ে তুই এই ঘরে বিনা অনুমতিতে ঢুকেছিস, তার জন্য তোকে 12 বছরের নির্বাসনে যেতে হবে না ভাই, তুই যাস না, যাস না। অর্জুন বললেন, দাদা যারা নিয়ম তৈরি করে তারাই যদি নিয়ম ভঙ্গ করে, তাহলে এই দেশের কল্যাণ কে করবে? এই রাজ্যের এই দেশের কল্যাণ কি করে হবে? যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয়। নিয়ম তৈরি করেছি আমরা, আর আমরাই যদি নিয়ম পালন না করি তাহলে সাধারণ জনগণ কি করবে? তাই দাদা তুমি দুঃখ করো না, 12 বছর হয়ে গেলে আবার আমি তোমাদের কাছে ফিরে আসব। এই বলে অর্জুন আজকে চলে যাচ্ছেন। ওগো চলিতে চলিতে পথে আজি চলে যাই, চলে যাই, চলিতে চলিতে পথে
বলি হা গোবিন্দ বলি ডাকে আহা চলিতে চলিতে পথে আহা হা গোবিন্দ বলি ডাকে বলি কথা তুমি অগদিনের দয়াল হরি হে এ কথা তুমি দিনের দয়াল হরি ও গো কথা তুমি এ দিনের দয়াল হরি হে কথা তুমি দিনের দয়াল হরি বলি চলে যাই চলে যাই চলে যায় ওগো চলে যাই চলে যাই ওগো চলে যায় আর ভগবানের নাম গাই চলে যায় ভগবানের নাম গায় চলে যায় ভগবানের নাম গায় পথে আজি চলে যায় ভগবানের নামে আজি অর্জুন আজি চলে যায় ভগবানের হৃদয় গৌর অর্জুন আজি চলে যায় ভগবানের নামে অর্জুন আজি চলে যায় ওগো অর্জুন আজি চলিতে লাগিল ওগো অর্জুন আজি নামে গেয়ে যায় গো অর্জুন আজি নাম গেয়ে যায় শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা অর্জুন হাঁটতে হাঁটতে 12 বছরের জন্য নির্বাসনে চলে যাচ্ছেন ভগবানের নাম গাইতে 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 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পেরিয়ে গেল কখনো গাছের ছায়াতে কখনো পাহাড়ের গুফাতে কখনো রাস্তায় কখনো পথে পড়ে থাকে এভাবে কখনো গাছের ফল খায় কখনো ঝর্ণার জল খায় এভাবে 10টা বছর পেরিয়ে গেল অর্জুনের চেহারাটাই বদলে গেল গায়ের রংটা বদলে গেল চুলগুলো বড় হয়ে গেছে দাড়ি গোঁফ বড় হয়ে গেছে হাতের নখ বড় হয়ে গেছে অর্জুন হাঁটতে হাঁটতে 10 বছর পেরিয়ে গেল বাকি আছে আর 2 বছর এরপরেই আমি দাদাদের কাছে ফিরে যাব দেখতে দেখতে 11 বছর পেরিয়ে গেল আর হাঁটতে হাঁটতে অর্জুন নিজের অজান্তেই কখন তিনি মণিপুর রাজ্যে চলে এসেছে বল অর্জুন হাঁটতে হাঁটতে মণিপুর রাজ্যে চলে এসেছে কিন্তু অর্জুন জানে না যে এটা মণিপুর রাজ্য এখন রাস্তার পাশে একটা হাতের উপরে মাথা রেখে অর্জুন শুয়ে আছে আর সেই সময় ওই মণিপুর রাজ্যের রাজার নাম ছিল চিত্রভানু রাজা রাজা চিত্রভানু আর চিত্রভানু রাজার মেয়ে তার নাম হচ্ছে চিত্রাঙ্গদা চিত্রভানু রাজার কন্যা যার নাম হলো চিত্রাঙ্গদা আর সেই চিত্রাঙ্গদা দেবী তিনি রাজকুমারী কিন্তু রাজকুমারের পোশাক পরতেন ধুতি পাঞ্জাবি পরেছে মাথার চুলটাকে খোঁপা করে তার উপরে একটা মুকুট পরেছে কোমরে আছে তলোয়ার পিঠে আছে ধনুর্বাণ ঘোড়ার পিঠে চেপে চিত্রাঙ্গদা দেবী রাজ্য দর্শন করতে যাচ্ছে দেখলেই অন্য কেউ ভাববে এটা রাজপুত্র তাই রাজপুত্র সেজে ধুতি পাঞ্জাবি পরে তিনি ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছে এদিকে অর্জুন রাস্তার পাশে শুয়ে আছে অর্জুন ঘুমিয়ে গেছে ঠান্ডা ছায়াতে আর চিত্রাঙ্গদা দেবী টকবক টকবক করে ঘোড়া ছুটছে হঠাৎ ঘোড়াটা দাঁড়িয়ে গেছে
দেখছে কে একজন শুয়ে আছে। চিত্রাঙ্গদা দেবী চিৎকার করে বলে উঠলেন, এই যে ওঠো 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 ওঠো, হ্যাঁ তোমাকে বলছি, উঠে পড়ো। আরে কি মুশকিল, হ্যাঁ তোমাকে বলছি, তোমাকে, ওঠো। এখন অর্জুন ঘুমিয়েছিলেন, চমকে গেলেন, দেখলেন কে যেন চিৎকার করছে, তাকিয়েছে, দেখছেন এক রাজপুত্র। রাজপুত্র কি সুন্দর দেখতে, আহা কি সুন্দর দেখতে ছেলেটা। চিত্রাঙ্গদা দেবী বলছেন, এখান থেকে ওঠো, এখান থেকে অন্য জায়গায় গিয়ে শোবে যাও, আমি এই রাস্তা দিয়ে যাব। অর্জুন বললেন, দেখুন আমি রাস্তায় কিন্তু শুয়ে নেই, আমি কিন্তু রাস্তায় শুয়ে নেই, আপনি এক কাজ করুন, হয় আমাকে লাফিয়ে চলে যান, আমি শুয়ে আছি, আমাকে ঘোড়াটাকে লাফিয়ে তারপরে চলে যান, আর নইলে আমার পাশ দিয়ে যান। চিত্রাঙ্গদা দেবী বলছে, আমি তোমাকে বলছি তুমি উঠতে, তুমি এখানে ওঠো। তুমি কি জানো না, কুকুর, বেড়াল, পশু পাখি, কীট পতঙ্গ কাউকে লাফিয়ে যেতে নেই বাবা। রাস্তায় কুকুর শুয়ে আছে, ছাগল শুয়ে আছে, আপনি ভাববেন আমি লাফ দিয়ে চলে যাব, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। কাউকে ডিঙিয়ে গেলে পুণ্য ক্ষয় হয়। আপনি সারা জীবনে যতটুকু পুণ্য সঞ্চয় করেছেন, যদি কাউকে লাফিয়ে, আপনার ছেলে শুয়ে আছে নিচে, আপনি ডিঙে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। আর এক মুহূর্তে আপনার জীবনের সমস্ত পুণ্য শেষ হয়ে যায় যদি কেউ কাউকে লাথি মারে। প্রচন্ড রেগে গিয়ে অনেকে লাথি মারে, বলে লাথি মারলে কি হয় না, পুণ্যটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, পুণ্য সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। হরি বল, হরে কৃষ্ণ। এখন অর্জুনকে বলছে, তুমি এখান থেকে সরবে কিনা বলো, নইলে কিন্তু আমি তোমাকে ধরে টেনে একবারে হিচড়ে একবারে ছুঁড়ে ফেলে দেবো, তোমাকে টেনে আমি সরিয়ে ছুঁড়ে ফেলে দেবো। অর্জুন বললেন, তুমি আমাকে টেনে সরিয়ে ছুঁড়ে ফেলে দেবে? তুমি একটা সামান্য বালক, তোমার এত ক্ষমতা, এত অহংকার তোমার শক্তির, তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেবে? তা বেশ, তাহলে এক কাজ করো, হে রাজপুত্র, তুমি আমাকে সরিয়ে দাও, এখান থেকে টেনে সরিয়ে দাও। চিত্রাঙ্গদা অর্জুনের হাতে ধরেছে, টেনে সরিয়ে ছুঁড়ে ফেলতে যাবে, যেই টান দিচ্ছে অর্জুনকে তো তুলতে পারছে না। এবার অর্জুন একটু ছোট্ট করে টানটা দিয়েছে, আর যেই অর্জুন টান দিয়েছে, চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে, একবারে পায়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই পড়ে গেছে, অমনি সবার আগে কি পড়লো না, মাথার মুকুটটা খুলে পড়লো। মাথার মুকুটটা খুলে গেল, চুলগুলো খুলে গেল, লম্বা লম্বা এক পিঠ ভর্তি চুল, টানা টানা চোখ। অর্জুন দেখেই চমকে গেলেন। অর্জুন ভেবেছিলেন রাজপুত্র, দেখছেন এ তো রাজকন্যা। অর্জুন চমকে গেছে। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, কে তুমি? অর্জুন বললেন, আগে আপনি বলুন, আপনি কে? আমি এখানকার মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু, সেই চিত্রভানু রাজার কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। এবার তুমি বলো, তুমি কে? অর্জুন বললেন, আমার বিশেষ পরিচয় নেই, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। বধূ কোনাল লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোনালো
লাগলো লাগলো চোখে।